আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে কন্টেন্টটি তৈরি করব, এটি আমাদের দৈনন্দিন জীবনের কতগুলো সমস্যা। সেই দৈনন্দিন জীবনের কতগুলো সমস্যা যেগুলো নানা রকম রসায়ন তৈরি করে এবং নানা রকম ব্যঙ্গ কৌতুক তৈরি করে। সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব, যেটি শুরু হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তার একটি ফুটনোট দিয়ে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ বেশ কয়েকজন কর্মকর্তা আমেরিকাতে যাবেন একটি শহরে। সেখানে গিয়ে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন কি করে মশা মারতে হয়। মানে কথাগুলি খুব তুচ্ছ এবং তাচ্ছিল্যময় শুনতে মনে হলেও এখানে যে জিনিসটি আছে সেটি হলো যে এখন তো আমেরিকার সঙ্গে আমাদের খুব দহরম মহরম, এবং আমরা আগে যে সকল পেস্টিসাইড মশা মারার ওষুধ বিভিন্ন দেশ থেকে কিনতাম, এখন সেগুলো আমেরিকা থেকে কেনার চেষ্টা করা হচ্ছে। এরকম আমেরিকান একটি কোম্পানি যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে মশার ওষুধ বিক্রি করছে বা করবে, তো এই কোম্পানি তাদের নিজেদের টাকা দিয়ে যে প্লেজার ট্রিপ, খুশি করার জন্য একটা প্লেজার ট্রিপ, এটা সবসময় করে বিভিন্ন কোম্পানি। বাংলাদেশ শুরু থেকেই যারা রাষ্ট্রের সঙ্গে এই ধরনের ব্যবসা বাণিজ্য করে, তারা এই ধরনের রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে একটা প্লেজার ট্রিপ দিয়ে তারা এই ব্যবসা পাওয়ার চেষ্টা করে। এখানে আসলে প্রশিক্ষণ তেমন কিছু থাকে না, ডিল মোটামুটি ফাইনাল থাকে। তো খুশি হয়ে তারা এরকম একটা সুযোগ দেয়, আর যারা যায় তারাও মনে করে আচ্ছা ঠিক আছে একটু ঘুরে আসি। এর ফাঁকে যে একেবারে কাজ হয় না তাও নয়, কাজ হয়। যেমন ধরুন এই যে মশার যে ওষুধগুলো আমেরিকাতে আনা হবে, সে ওষুধটার যে কার্যকারিতা, সেই কার্যকারিতাটা আসলে কিভাবে, এই ওষুধটা তৈরি হয় কিভাবে, এবং এই ওষুধের যে ভালো দিক, মন্দ দিক, মিক্সিং, ডেট, স্প্রে করার যে নিয়ম, প্রয়োগ করার নিয়ম, সংরক্ষণ করার নিয়ম, এই পুরো জিনিসগুলো আসলে বাংলাদেশে আসার পরে ধরুন সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা সেটা বুঝিয়ে বললেন, একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বুঝিয়ে বললেন, এটা এক ধরনের ভাব। আর ওই যে ফ্যাক্টরিতে এটা তৈরি হলো বা হচ্ছে, সেখানকার বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে নিয়ে তারা কিভাবে এই কাজগুলো ইফেক্টিভ হয়, কত সময় ইফেক্ট হয়, প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট যাকে বলে সময়সীমা রয়েছে, এরপর ওটার আর কার্যকারিতা থাকে না। এই জিনিসগুলো যখন প্র্যাকটিক্যালি সেখানে দেখা হয়, কিছুটা হলেও তো তার অনেক ইমপ্যাক্ট আসে। এখন একজন মেয়র, তিনি তো আর মশা মারেন না, কিন্তু যেহেতু যারা মশক নিধন করেন দায় দায়িত্ব তাকে নিতে হয়, গালি তাকে খেতে হয়, কাজেই ওই বিষয়টা তার জানা থাকলে এখানে অনেকগুলো পজিটিভ জিনিস হতে পারে। অনেকগুলো পজিটিভ জিনিস হতে পারে। যেমন আমি আমার কর্মজীবনে যে প্রশিক্ষণগুলো নিয়েছি, যে লেখাপড়াগুলো করেছি, তো ওই সংক্রান্ত যখনই কোনো বিষয় অবস্ট্রাগল আমার সামনে এসেছে, আমি ওটা খুব দ্রুত সিদ্ধান্ত দিতে পেরেছি, তাড়াতাড়ি সেটা যাকে বলা হয় বাস্তবায়ন করতে পেরেছি। আর যেখানে আমার অভিজ্ঞতা নেই সেখানে আমি জাস্ট ভালো কিছু করতে পারিনি। তো সেক্ষেত্রে মশার ওষুধ যেখানে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে এটা প্রয়োগ করতে হয়, কি মাত্রায় প্রয়োগ করতে হয়, এটার ইফেক্ট কি, সাইড ইফেক্ট কি, এই জিনিসগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রেইনে, মনোমস্তিষ্কে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে ফিল্ড লেভেলে হাজার হাজার যে সমস্ত যারা লোক কাজ করবে তাদেরকে পরিচালনা করা সহজ। এটা অস্বীকার করা যাবে না। তো এই জন্য হয় কি, এই সকল প্রশিক্ষণ হয় অনেক সময় রাজনৈতিক কারণে বা বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব কলহের কারণে এগুলো পেপারে চলে আসে, পত্রিকায় চলে আসে, অনেকগুলো যায় না। যেমন খিচুড়ি রান্না করতে বিদেশে যাচ্ছে, মানে ঘটনাটা ওইরকম না, মানে ওটা বন্ধ করার জন্য এরকম একটা যাকে বলা হয় শিরোনাম তৈরি করা হয়। সাঁতার শেখার জন্য যাচ্ছে বিদেশে, লুডো খেলার জন্য যাচ্ছে বিদেশে, এরকম অনেক নিউজ কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। ঠিক তদ্রূপ এরকম চট্টগ্রাম কেন্দ্রিক বিএনপি রাজনীতির যে দৈন্যদশা, সেখানে মেয়র শাহাদাতকে কেন্দ্র করে সেখানে পক্ষে বিপক্ষের যে শক্তি, সেই শক্তিরই একটা বলয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের অফিসে ঢুকে পড়েছে। তার প্রেক্ষিতে এরকম একটি যাকে বলা হয় আমেরিকা ভ্রমণ, সেই আমেরিকা ভ্রমণটিকে প্রধানমন্ত্রী কেবল শুধুমাত্র রিজেক্ট করেননি, তিনি সেখানে একটি ফুটনোট দিয়েছেন, মন্তব্য করেছেন যে মশা নিধন করার জন্য আমেরিকা যাওয়ার দরকার নেই। যেকোনো ডোবার পাশে বসলে, ঘণ্টাকে তিনেক বসে থাকলে
কিভাবে মশা মারতে হয় এই বুদ্ধি চলে আসবে। এটা একেবারে নেহায়েতই একটা যাকে বলা হয় সার্কাসম, আ যেটি একটি কৌতুক কিংবা যেটি একটি যাকে বলা হয় কথার কথা। তো প্রধানমন্ত্রী সেটা লিখেছেন হুবহু সেই ফুটনোটটি সেই ফাইল থেকে, ইটস এ সিক্রেট ফাইল, ভেরি সিক্রেট ফাইল, সেটা প্রেসে চলে আসছে, ইন্টারনেটে ভাসছে। তো কারা এটা ইন্টারনেটে দিল? নিঃসন্দেহে প্রধানমন্ত্রী অফিসের কার্যালয়ের যারা লোকজন রয়েছেন তারা এটা দিয়েছেন। তারপর এটা ইন্টারনেটে আসুক, সবাই জানুক, এই জানার মাধ্যমে সবাই প্রধানমন্ত্রীর প্রশংসা করুক, এটা পপুলিস্ট একটা সিদ্ধান্ত, মন্তব্য। আর যারা যেতে চাচ্ছিলেন ডাক্তার শাহাদাত সহ সবাই, তাদেরকে সবাই তুলোধনা করুক। এই যে কাজটা হলো, এই কাজের ফলাফলটা আসলে আওয়ামী লীগের জমানাতে হয়নি, বিএনপিতে এটা শুরু হলো এরকম। অর্থাৎ তারেক রহমান সাহেব তার একজন মেয়রকে তিনি অপমান করেছেন, এটা দলের জন্য ভালো সংবাদ নয়। আবার এই যে ডাক্তার শাহাদাত যে অপমানিত বোধ করলেন বা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হলো বা তাকে ফালতু বানানো হলো, তিনি এরপরে আর কোনো ভালো কাজ করতে পারবেন না। এনিওয়ে, এই বিষয়গুলো আমাদের রাষ্ট্রে অহরহ ঘটে, বিভিন্ন ডিপার্টমেন্টে ঘটে। যারা এখন সরকারে আছেন তাদের একটা বিরাট অংশ ইতিপূর্বে রাষ্ট্র চালিয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারা এই বিষয়গুলো দেখবেন। এখন আমাদের দেশের বক্তব্য হলো যে এরকম মশা মারতে কামান দাগা বা মশা মারার জন্য প্রশিক্ষণ নিতে আমেরিকা যাচ্ছি, কথাগুলো যতই শোনানো যাক না কেন, আমাদের জাতীয় সমস্যা, অনেক রোগ বালাই কিন্তু মশার সংক্রান্ত। ম্যালেরিয়াতে প্রতি বছর কত লোক মারা যায়, ম্যালেরিয়া কত মানুষকে যাকে বলা হয় রোগাক্রান্ত করে, কত মানুষকে পঙ্গু করে। প্রতিদিন ঢাকা শহরে মশার কারণে কত মানুষের যে শ্রম ঘন্টা, শারীরিক যে অশান্তি, মানসিক অশান্তি তৈরি হয়, এটার অর্থনৈতিক মূল্য আপনি গুণে শেষ করতে পারবেন না। একইভাবে মশার চাইতেও বিশ্রী যন্ত্রণা মাছি। মাছি যে অঞ্চলে আছে, মশা ধরেন কামড়ায়, মাছি কামড়ায় না, মাছি চুলকায়। আপনার ঘাড়ের উপর মাছি বসলো, নাকের উপর মাছি বসলো, এবং মাছির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। মাছি এসে নাকের উপর বসে, কানের উপর বসে, এবং আপনার মাথার যে চান্দি একটা নির্দিষ্ট জায়গাতে, কপালের নির্দিষ্ট জায়গাতে, এবং আপনার মাথার যে অংশটিতে আপনি চিন্তা করেন ঠিক সেই জায়গাটাতে, একেবারে মাথার যেটাকে চান্দি বা চাঁদি বলা হয়, সেই জায়গাতে কিন্তু মাছি বারবার আসতে থাকবে। খাবার টেবিলে বসবে, ময়লার ওখানে বসবে, সব কিছু বসবে। অর্থাৎ মাছি দ্বারা মানুষ যত ডিস্টার্ব হয়, মাছির দ্বারা যত রোগ জীবাণু ছড়ায়, এবং এটা আমাদের যত সামাজিক পারিবারিক অশান্তি তৈরি করে, সে তুলনায় মশা নিরীহ প্রাণী। মশার অনেক উপকারিতার আছে। যে মশা যে রক্ত চুষে, সব মশা এনিফিলিস জাতীয় স্ত্রী মশা ছাড়া অনেক মশাই যে আপনার রক্ত নেয়, কি সেখানে কিছু পজিটিভ দিকও কিন্তু আছে। কিন্তু মাছির কোনো পজিটিভ দিক নেই, এটা শুধু যন্ত্রণা দেয়। এখন এই মাছি মারা শেখার জন্য বা মাছি নিধনের জন্য আমাদের দেশে কোনো প্রকল্প নেই। মশা মারার জন্য প্রকল্প আছে, মাছির জন্য প্রকল্প নেই। আরেকটি জিনিস রয়েছে, আমাদের অ্যালার্জি, চুলকানি। আমাদের দেশে এসে শরীরে চুলকায়, মনে চুলকায়, মস্তিষ্কে চুলকায়, কানের মধ্যে চুলকায়। এই যে আমি যখন চুলকানির কথা বলছি, তখন এই যে আমার নাকের মধ্যে এমনি এমনি সুড়সুড়ি লাগছে, কানের মধ্যে সুড়সুড়ি লাগছে, একটা অ্যালার্জিক ভাব আসছে। আমরা অনেকগুলো মানুষ আছি, কারো ভালো দেখলে, সফলতা দেখলে আমাদের চুলকাতে থাকে, অস্বাভাবিক অসহ্য সে চুলকানি। সেই চুলকানির কবলে পড়ে আমরা অনেক কিছু করি, ভীষণ রকম মন্দ মন্দ কাজ করি। তো এই চুলকানি বন্ধ করার জন্য তো আমাদের আসলে একটা সভ্য দেশে যাওয়া উচিত। সে দেশটি জার্মানি। ইউরোপের মধ্যে সবচেয়ে স্ট্যাবল এবং সভ্য দেশ যদি কোনোটি থাকে, সেটি হলো জার্মানি। তো সেই জার্মানির যে সভ্যতা, সেখানে গিয়ে আপনি জানতে পারেন যে কী করে নির্লিপ্ত থাকতে হয়, কী করে কাউকে ডিস্টার্ব করতে হয় না। আমি জার্মানিতে অনেক দিন ছিলাম, সেখানে গিয়ে দেখেছি যে সেখানে যে কুকুরগুলো, সেগুলোও কিন্তু কাক, কুকুর এগুলো আজে বাজে ডাকাডাকি করে না, আজে বাজে ডাকা করে একদম শান্তশিষ্ট একটা প্রকৃতি। যে কোনো শহরে আপনি যাবেন জার্মানির, আপনি দেখবেন যে সেখানে ইভেন ওদের যে রাইন নদী, আপনি জার্মানির রাইন নদীর সঙ্গে আপনি টেমসের তুলনা করতে পারবেন। আর আমাদের পদ্মা বা
চীনের হুয়াংহো, গঙ্গা এদের সাথে তুলনাই করতে পারবে না। ওটার যে প্রবাহ, মানে আপনার মানে ওটার যে কলকল ধ্বনি, ওটার যে স্ফটিক সেই রাইন নদীর, আপনাকে পাগল বানিয়ে ফেলবে। তো কাজেই এই আমাদের চুলকানি, সেই নাক খোঁচানি, চুলকানি, এই জিনিসগুলো গুদগুদানি আমাদের অনেকের সুরসুরেই হয়, প্রচণ্ড সুরসুরি হয়। এত সুরসুরি মানে কোনো জাতির আছে কি না আমি বলতে পারবো না। এবং আমাদের দেশের মানুষ এই ছোট ছোট বুড়া বুড়া মানুষ দেখা গেল যে বাচ্চাদেরকে সুরসুরি দেয়, বাচ্চারা বুড়াকে সুরসুরি দেয়, শালা দুলাভাইকে সুরসুরি দেয়, দুলাভাই শালাকে দেয়, স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রী স্বামীকে দেয়, প্রেমিক প্রেমিকাকে দেয়। এই যে আমাদের একটা জাতীয় সুরসুরি পার্টি আছে ব্যাপক সংখ্যায় গ্রামে গঞ্জে, এবং এই সকল সুরসুরি নিয়ে খুব বাজে বাজে জিনিস হয়। দাঁড়িয়ে আছে পিছন থেকে একটা লাঠি দিয়ে কোনো গৃহবধূ বা কোনো বুড়া মানুষ তার কাপড়টা একটু উছিয়ে দেওয়া হলো, বেজ্জতি করে দেওয়া হলো, তো কারো পিঠে একটু চুলকে দেওয়া হলো। এই জিনিসগুলো আমাদের যে একটা যে নৈতিক, শারীরিক এবং মানসিক বিকলাঙ্গতা রয়েছে, আপনি যতই ঠাট্টা করেন, যতই মস্করা করেন না কেন, এই বিষয়গুলো জাতিগতভাবে আমাদের ভিতর থেকে দূর করার জন্য আমাদের আসলে প্রশিক্ষণ দরকার। আর সেই প্রশিক্ষণের জন্য রাষ্ট্র যদি টাকা ব্যয় করে, খারাপ কিছু হবে না। ডিসি সাহেব, আমাদের ৬৪ জেলার ডিসি, আমাদের ৫০০টি থানা বা ৬০০টি থানা বা ৫০০টি উপজেলা, সেখানকার যারা টিএনও রয়েছেন, ওসি রয়েছেন, যারা প্রান্তিক লেভেলে এরকমভাবে সুশ্রী পার্টির কবলে পড়েন, তাদের যদি জানা থাকে সুশ্রী কী করে দূর করতে হয়, এবং সেই ট্রেনিং যদি তাদের থাকে, খারাপ হয় না, একেবারে খারাপ হয় না। কাজেই আমরা অনেক কিছু বলি, সব কিছু তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় নয়, অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয়ের মধ্যেও অনেক সিরিয়াস বিষয় থাকতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।